পুলিশ আমাদের কাছে আসছিলেন এই বার্তা নিয়ে আসছিলেন যে তারা বলতেছেন যে তারা সমঝোতা চান, অথচ তারা কথা বলার মতো বলতেছেন এই বিষয়ে আমি জানি না, এটা আমার উপরে জানাইতে হবে। তা আমরা তাদেরকে বলেছি যিনি জানাইতে পারবেন, যিনি লাইবিলিটি নিতে পারেন তিনি এখানে আসবেন, যিনি পারবেন না। আমার নাম মাহমুদ, আমি বুয়েট 09, আমি ইলেকট্রিক্যাল বুয়েট 2009 ব্যাচ। আচ্ছা, কি ঘটনা ঘটেছে সেটা একটু বলবেন? ঘটনা ঘটেছে গত 6 মাস ধরে আপনারা দেখেছেন যে বুয়েটের শিক্ষার্থীরা 3 দফা দাবিতে বুয়েট সব প্রকৌশল আপনার 3 দফা দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। তারা আপনারা দেখেছেন এর আগে তারা স্মারকলিপি দেখে দিয়েছে, রাতে মিছিল করেছে যাতে জনদুর্ভোগ না হয়, কারো কোনো ক্ষতি না হয়, অথচ এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো কথা শোনা হয় না। লাস্ট অপশন হিসাবে আমরা শাহবাগ ব্লকেট করেছি এবং চেষ্টা করেছি যত সম্ভব রোগীদের জন্য যেন কষ্ট না হয়। আজকে বিনা উস্কানিতে এতদিন পর্যন্ত কোনো উপদেষ্টা টনক নড়েনি এবং শিক্ষা উপদেষ্টা যা কথা বলেছিলেন তাও তিনি রাখেননি। আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ওয়ান রেকর্ড একজন প্রকৌশলীকে খুনের, শুধু না জবাই করে খুনের হুমকি দিয়েছে 22-23 জন ধরে। তারপরে এটা রিট হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আপনার শিক্ষা উপদেষ্টাকে আমরা ক্লিপ দিয়ে এসেছি। উনি বলেছেন আমি দ্রুত ব্যবস্থা নেব, কিন্তু এখন পর্যন্ত পুলিশ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি জিডি করতে যে অনেকক্ষণ ধরে তারা বসেছিলেন, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আচ্ছা, এখন আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি থাকবে? না, আমাদের রংপুর কোতোয়ালি থানায় এই জিডিটা হয়েছে। রংপুর নেস্কো অফিসে তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র একটি স্মারকলিপি নিয়ে যান। এই স্মারকলিপি রিসিভ করে তিনি জমা দেন। এই জমা দেওয়ার কারণে একটা অংশ তার উপর ক্ষুব্ধ হয় এবং তার অফিসে তাকে ডেকে নিয়ে 20-25 জন মিলে ওয়ান রেকর্ড ডিউটিতে তাকে হত্যার হুমকি দেয়। আপনারা শুনেছেন, রেকর্ডটা সবাই নিয়ে নেন। পরবর্তী আপনাদের পদক্ষেপটা কি থাকবে ভাই? পুলিশের সাথে যেটা হলো সেইটা আপনাদের কি হবে এবং পরবর্তী পুলিশ এখন ক্ষমা চাইবে, যেহেতু তারা বাড়াবাড়ি করেছে, পুলিশ এখন ক্ষমা চাইবে। আপনাদের কি অবস্থা? আমি পিজি থেকে ঘুরে আসলাম, আমার মাথায় 3টা সেলাই লেগেছে। তো আমি ওখানে কিন্তু আরো 20-30 জন দেখেছি, কিন্তু এটা আরো সময় লাগবে আমাদেরকে গুনতে। আনুমানিক সংখ্যাটা বলতে পারি, এই সংখ্যাটা আরো বেশি। তো সুতরাং এই রক্তের দায় পুলিশকে নিতে হবে। জুলাইয়ের পর আনুমানিক আমি বলতে পারি 50, তবে আমি দেখেছি। ভাই, পরবর্তী পদক্ষেপটা আপনাদের কি থাকবে? এখন কথা বললেন তো পুলিশের সাথে। এখন অবস্থান করছি, এটা বরঞ্চ আপনি পুলিশ এবং উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করুন যে তারা কেন শাহবাগে ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে এদিকে আসতে পারতেছে না। 1-2 দিন না, 3 দিন ধরে আসতে পারতেছেন না। তারা এই রাস্তা থেকে উঠে গিয়েছেন, কেন আসতে পারতেছেন এটা উপদেষ্টাদের জিজ্ঞেস করুন। আমরা পরবর্তীতে কি করবো এটা উপদেষ্টাদের জিজ্ঞেস করবো। 8 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, সেই বিষয়ে আসলে আপনাদের তরফ থেকে বলা হয়েছে আপনাদের প্রতিনিধি দল সেখানে যাওয়ার জন্য? না, ওখানে ওই কমিটিতে আমাদের কোনো প্রতিনিধি নাই। তারা নিজেরা একটা কমিটি করেছেন আমাদের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়াই। আমাদের সাথে আমাদের সাথে আমি বলি, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না করে ওনারা করেছেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উপদেষ্টার সাথে গতকালকে থেকে আমাদের কথা হয়েছে যে তারা শাস্তির ব্যবস্থা করবেন, যে শাস্তির ব্যবস্থা কিন্তু তারা করেননি। তৃতীয়ত আমরা আগে থেকে আমাদের বলছি, গতকালকে বলছি উপদেষ্টাদের এখানে আসতে হবে, কাল রাতে আসে নাই, আজকেও কিন্তু আসে নাই। সুতরাং তারা যদি না আসতে চায় তারা বলে দিক যে এই ব্যাপারটা তারা গুরুত্ব দিতে চাচ্ছে না। এখন আপনাদের কথা হচ্ছে যে উপদেষ্টা আপনাদের সাথে এসে এটা সমঝোতা না করা পর্যন্ত আপনারা এখানে অবস্থান করছেন, এটা আপনারা পরিষ্কার করছেন। আপনার নাম এবং আমার নাম মাহমুদ। কি হিসাবে আছেন? আমি